বন্ধু, আজকে আসছে হচ্ছে বিশ্বরাশি নিয়ে মালামাল করতে আসছে বিশ্বরাশি। মে মাসে অর্থ, সম্পদ, লটারি, ফাটকা, সর্বস্ব বিষয়ে কিন্তু সে মালামাল হাতের মুঠে ধরে আনতে চাইছে বা সে পারবে। এটি কিন্তু কাউরির ব্যক্তিগত জন্মচার নয়, এটি হচ্ছে ট্রানজিট ফল বা গোচর ফল। আপনার ক্ষেত্রে যে বিষয়ের ক্ষেত্রে যে বিষয়ের কথা বলতে চাইছি আপনি কিন্তু এই 2025-এর মে মাসের পর থেকে আপনি যে কতটা অর্থ কামাতে পারবেন মে মাসে আপনি ভাবতে পারছেন না। এই যে শুরু হলো, মোটিভ যে শুরু হলো, আমি আগেও বলেছিলাম ভিডিওতে, এখনো বলছি, বিশ্বরাশি বিশ্বলগ্ন 2025-এ কাঁপাবে। কাঁপাবে তো কাঁপাবেই। কি কি বিষয়ে কাঁপাবে? শুধু কি অর্থ দিয়ে কাঁপাবে? আর কোনো কিছু হতে পারে না। অনলি ফর যে অর্থ দিয়ে সব কিছু হতো, তাহলে একটা ক্যান্সার রোগী কিন্তু এত টাকা দেওয়ার পরেও কিন্তু সে আনন্দের সেখানে থাকতে পারতো, আনন্দে থাকতে পারে না। তো তোমাদের কষ্ট হয়তো। গোল্ডেন টাইম মিনস হচ্ছে সর্বসুখ, শারীরিক সুখ, অর্থ সুখ, সংসার সুখ, সন্তান সুখ, আনন্দ, ভ্রমণ, তাকে বলে। আমার যেটা মনে হয় গোল্ডেন টাইম, যাকে বলি আমি, আমার যেটা মনে হয় সর্বকিছুই বজায় থাকবে, সে হচ্ছে লাইফের গোল্ডেন টাইম। তাহলে এই নয় হ্যাঁ টাকা আছে, আমি বিছানায় শুয়ে বসে আছি হাসপাতালে, টাকা আছে মা হাসপাতালে ভর্তি, টাকা আছে সন্তান বা আমাকে মারধর করছে, এটা সুখের জায়গা নয়। তাই বলছি, বিশ্বাসী বিশ্বলগ্নের একটা সর্বস্ব বিষয় নিয়ে কিন্তু আপনি কামাতে পারবেন, এগোতে পারবেন, সর্বস্ব যা ছুবেন তাই আমরা শোনা হবে। সর্ব বিষয়ে থাকবে পর্যালোচনা এবং থাকবে হচ্ছে নক্ষত্র ভিত্তিক আলোচনা থাকবে। নক্ষত্র দেখুন, বিশ্বর ক্ষেত্রে দেখুন, দ্বিতীয় থাকছে বৃহস্পতি, একাদশপতি। ভাবতে হবে জিনিসটা। দ্বিতীয় থাকছে বৃহস্পতি একাদশপতি হয়ে, মানে আয়পতি ধনস্থানে অলরেডি বসে রয়েছে। তার মানে ধনপতি যখন চলে গেল, আয়পতি যখন ঢুকে গেল, দ্বিতীয় ধনস্থানে ঢুকে গেল কার নক্ষত্রে? আপনার সপ্তম পতির নক্ষত্রে, বলা হচ্ছে মঙ্গলের নক্ষত্রে প্রবেশ করছে, মঙ্গলের নক্ষত্রে। আর রাহু থাকছে কোথায়? সেই একাদশ পতির নক্ষত্রে এবং একাদশ ভাবকে রাহু দৃষ্টি করছে। ভাবা যায় এই যে যোগ প্লাস শনি থাকছে 11-এ, এই যে তিনটি গ্রহর যে যে ঘোরার জায়গাটা, গোচরটা, যে কি ফল পাবেন আপনি ধারণা করতে পারছেন না। তার সঙ্গে থাকুন। এটি কারোর ব্যক্তিগত জন্মজাত নয়, এটা ট্রানজিট ফল বা গোচর ফল। আমি কিন্তু নক্ষত্র ভিত্তিক নিয়ে আলোচনা করব। কি কি নক্ষত্র? কৃত্তিকা, রোহিণী, মৃগশিরা, এই তিনটি নক্ষত্র নিয়ে বিশ্বরাশির ক্ষেত্রে আমি পর্যালোচনা থাকবে। প্রথমে যে আসবো বিশ্বরাশির ক্ষেত্রে, আপনার যে জায়গা থাকবে, যা করবেন সেটা আপনি সাকসেস পাবেন। কিরকম? ধরুন আপনি জ্ঞান বিক্রি করছেন, বা আপনি কোনো মেডিসিন রিপ্রেজেন্টেটিভ, বা আপনি স্কুলের দিক থেকে কোনো পড়াশোনা করে চাকরির দিকে চেষ্টা করছেন, বা আপনি কোম্পানিতে কোনো চাকরির চেষ্টা করছেন, বা রেলের চাকরির চেষ্টা করছেন, রেল হয়তো আপনি রেলের কোনো চাকরির চেষ্টা করছেন, বা আপনি ব্যবসা করতে চান। কি ব্যবসা করবেন? ব্যবসা করতে গেলে আপনাকে করতে হবে, আমার যেটা মতে বলে, লোহার কোনো ব্যবসা। লোহা বলতে গেলে সিমেন্ট হতে পারে, খোয়া হতে পারে, ইট হতে পারে, হার্ডনেস, অটোমোবাইল, অটো পাস, ব্যাটারির ব্যবসা, ব্যাটারি যেটা ইলেকট্রিক ব্যাটারি যেটা বলি, বা বাইরে যে ইনভার্টার যে ব্যাটারির ব্যবসা, সেই ব্যাটারি। বা আপনি টোটো রিপেয়ার করেন, বা টোটো আপনি বিক্রি করেন, বা আপনি ব্যাটারি স্কুটির কোনো শোরুম খুলেছেন, বা আপনার বাইকের শোরুম আছে, বা চার চাকার শোরুম আছে, বা লরির শোরুম আছে, বা আপনার কোনো নার্সিং হোম আছে, বা আপনি কোনো ডাক্তার, বা আপনি কোনো গান বাজনা করেন, তাদের ক্ষেত্রে বলছি। আপনার ক্ষেত্রে কিন্তু একদম দারুণ টাইম। এবার যারা ব্যবসা করতে চাইছেন, বিশেষ করে এই চারটায় বর্তমান যে ট্রানজিট ফল যেটা পাচ্ছি,
ব্যবসার থেকে চাকরিটা বেশি প্রাধান্য পাচ্ছে। হ্যাঁ, ব্যবসা হবে না, ব্যবসা হবে, আয় বৃদ্ধি প্রচুর হবে, ইনকাম প্রচুর করতে পারবেন। দশমপতি একাদশে, এবং দশমে থাকছে রাহু, সে দৃষ্টি করছে একাদশে, সে রাহু দৃষ্টি করছে ষষ্ঠে, সে রাহু দৃষ্টি করছে দ্বিতীয়। মানে এই যোগটা কিন্তু মোটামুটি 51 বছর পর যোগটা কিন্তু আসলো, 51 বছর পর, তখন আমি জন্মাইনি। এই যোগে সংযুক্ত অবস্থায় প্রচুর কিন্তু অর্থ বলুন, নাম বলুন, যশ বলুন, প্রতিপত্তি বলুন, গাড়ি বলুন, কিন্তু একটা দিক থেকে সমস্যা তৈরি করবে। প্রেমের জায়গা থেকে একটু সমস্যা দেখা দেবে, সন্তান নিয়ে দুশ্চিন্তা দেখা দেবে। সন্তানের কি হবে? ফাটকা ইনকাম দেখা দেবে, ফাটকা ইনকাম, না খাটা পয়সা, যেটা বলতে চাইছে ইনলিগাল পয়সা। হয়তো আপনি হয়তো খাচ্ছেন অল্প, পয়সা কামাচ্ছেন ফাটকা, যাকে বলতে চাইছে। লটারি পাবেন না বলবো না, লটারি পাবার যোগ কিন্তু অবশ্যই দেখাচ্ছে। কারণ রাহু থাকছে দশমে। অত বলবেন দাদাভাই দিদিভাই যে অষ্টম ভাব থেকে তো ফাটকা লটারি দেয়, আর কি দেয়? ভাগ্যভাব দেয়। কেন? ভাগ্যপতি শনি, যে সপ্তমপতি আপনার মঙ্গল বৃশ্চিক, অষ্টমপতি ধনু, নবমপতি আপনার শনি, দশমপতি শনি একাদশে রয়েছে, এবং সেইখানে কিন্তু অষ্টমে সেই শনি দৃষ্টি করছে, আবার সেই রাহু দৃষ্টি করে ষষ্ঠের জায়গায়। তাহলে ইনকাম, ফাটকা, অর্থ অবশ্যই দেবে। এবার বিবাহ যারা করতে যাচ্ছেন, বিবাহ কিন্তু হবে, অর্থ হবে, বিবাহ হবে। ভালো স্পিকিং পাওয়ার যারা কলেজে লেকচারার দেন, বা যারা পার্টি পলিটিক্স যারা করছেন, পার্টি পলিটিক্স, তাদের ক্ষেত্রে ভালো ফল পাবেন। কিন্তু সাংসারিক জায়গাতে কিন্তু ডিস্টার্বেন্স কিন্তু প্রচুর বৃদ্ধি করছে, এখন অব্দি রয়েছে, সংসারে গোলযোগ এখনো রয়েছে। এটা কেটে যাবে মে মাসের পর। আশা করি সাংসারিক সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে। 17 মের পর থেকে আরো সাংসারিক সুখ বৃদ্ধি পাবে, হাজব্যান্ড ওয়াইফের মিল বৃদ্ধি পাবে, সংসারে গোলযোগ মিটবে, আত্মীয় স্বজন সমাগম করবে, মাস করলেই হবে। এবার আপনার দেখুন থাকবে হচ্ছে শুক্র থাকবে একাদশে, মানে আমার ষষ্ঠপতি হয়ে, মানে স্থায়িত্ব কর্মের জায়গা থেকে, ডেভেলপমেন্ট করবার জায়গা, স্থায়িত্ব কর্ম থেকে, স্থায়িত্ব কর্ম থেকে যোগাযোগ বৃদ্ধি হওয়া, বা যোগাযোগ স্থাপন করা, বা তার থেকে আয় রোজগার বৃদ্ধি হওয়া। এবার যদি বলেন দাদা আমার যোগাযোগ ব্যবস্থা কেমন থাকবে? যোগাযোগ ব্যবস্থা দারুণ থাকবে। বিশেষ করে ব্যবসাদার যারা রয়েছেন, মা বোনেরা যারা রয়েছেন, তাদের ক্ষেত্রে বলো বিউটিশিয়ান যারা করছেন, বিউটিশিয়ান বা নার্সিং যারা করছেন, বিউটি পার্লার বা নার্সিং, বা কোনো রেডিমেডের ব্যবসা যারা মা বোনেরা করছে, তাদের ক্ষেত্রে ভালো ফল পাবেন। বা আমি যদি ডাক্তার হয়ে থাকেন, তার ক্ষেত্রে ভালো ফল পাবেন। এবার আসবো হচ্ছে আমরা সেভিংস কেমন দেবে। সেভিংস প্রচুর অর্থ আপনি জমাতে পারবেন, কিন্তু বিষ রাশি হলে মেন্টাল ডিস্টারবেন্স বাড়বে। বিষ লগ্ন হলে শারীরিক দিক থেকে কিছু সমস্যা দেখা দেবে, কিন্তু আয় কিন্তু দেবে প্রচুর, প্রচুর আয় দেবে, প্রচুর। শনি 11 দিয়ে প্রচুর আয় দেওয়া শুরু হয়ে গেছে, 29শে মার্চের পর থেকে দেওয়া শুরু হয়ে গেছে, আরও দেবে। তবে যেটা বলবো, এই যে শনি যে দৃষ্টি করেছে চন্দ্রকে, এটার একটু গার্ড করার প্রয়োজন রয়েছে। যদি মনে হয় গার্ড করবেন, কোনো জ্যোতিষী পরামর্শ গ্রহণ করে, আমরা চার্ট বিচার বিশ্লেষণ করে। সেভিংস হয়ে প্রচুর যোগাযোগ আসবে, প্রচুর ভাবে। গৃহসুখ থেকে কিছুটা ভালো ফল পাবেন, গৃহসুখ থেকে, সেটা জ্যৈষ্ঠ মাস থেকে, মে মাসের 15 তারিখে, এপ্রিলের পর থেকে, 15 মের পর থেকে সংসারে শ্রীবৃদ্ধি, সংসার সুখ পাবেন। সন্তান নিয়ে কিন্তু দুশ্চিন্তা বাড়বে, গৃহসুখ বাড়বে, শারীরিক সুখ বৃদ্ধি করবে, শারীরিক সুখ। 4th হাউস, চতুর্থপতি রবি যখনই আপনার দিকে জ্যৈষ্ঠ মাসে ঢুকে যাবে, কদিন পর ঢুকবে, আজ মানে 26-27 তারিখ হয়ে গেল, অনেক পর, না 6-7 তারিখ হলে, 1 বৈশাখ, যাই বেশি দিন হয়নি, আমার ভুল হচ্ছে।
সেক্ষেত্রে ভালো ফল আপনি পাবেন। আবার আসবে দেখুন, আমি যদি 5th হাউস থেকে চলে আসি, আপনার মনোবল বৃদ্ধি করবে, মনের জোর বৃদ্ধি করবে, সন্তান নিয়ে দুশ্চিন্তা বাড়বে, ব্যবসার দিক থেকে ডেভেলপমেন্ট বাড়বে, নিজস্ব ব্যক্তিগত অর্থ রোজগার করবার মনোভাব বাড়বে, নিজেকে স্বাধীন চেতা হবার জায়গা দেখাচ্ছে, নিজেকে স্বাধীন হয়ে থাকবে এই মনোভাব দেবে। মনোভাব স্বাধীন হয়ে থাকে আরও স্বাধীন হব, স্বাধীনতা পেলে আরও স্বাধীনতা পাবো, স্বাধীন থাকার জায়গা একটা, আমি স্বাধীন ভাব হয়ে থাকবো, আমি কাবির হয়ে মানে ইয়ে হয়ে থাকবো না, মানে পরাধীন হয়ে আমি থাকবো না, এই মনোভাবটা কিন্তু আমার থাকবে। এবং আপনার মনের দিক থেকে যে জোর পাচ্ছেন বা জোর পাবেন, ব্যবসায় অগ্রগতি বৃদ্ধি হবে। কারণ শনি কখনোই কিন্তু 5th হাউসে শনির দৃষ্টি কিন্তু খারাপ ফল দেয় না, খালি একটা ফল দেয় খারাপ, সন্তানতা দেয় না। সন্তানতা খুব বৃদ্ধি মানে ইয়ে তৈরি করে, বাধা বিঘ্ন তৈরি করে বা সন্তান মিসিং করাবে। যারা সন্তান নেননি তাদের ক্ষেত্রে বলছে, যারা নেওয়ার প্রিপারেশন নিয়েছেন তাদের ক্ষেত্রে বলছে। এবার যারা স্থায়িত্ব কর্ম থেকে যারা আসছেন, স্থায়িত্ব কর্ম, আমি স্থায়িত্ব চাকরি করবো বা জব করবো বা রেলের চাকরি করবো, তাদের ক্ষেত্রে ভালো ফল আপনি পাবেন। রেলের চাকরি ভালো ফল দেবে আপনাকে, রেলের কর্ম থেকে ডেভেলপমেন্ট দেবে, এগুলো বৃদ্ধি করবে, তার থেকে আপনি অর্থ রোজগার করতে পারবেন। বিবাহ জীবনে একটু হলেও সুখময় লাইফটা আসবে। এখন যেটা চলছে বর্তমান এপ্রিল মাস যেটা চলছে সেটা ভালো ফল দিচ্ছে না আপনাকে। মে মাসে সাংসারিক সুখ কিন্তু শ্রীবৃদ্ধি করবে, অবশ্যই শ্রীবৃদ্ধি করবে, সংসারে গোলযোগ মিটবে, মানসিক শান্তি ফিরে পাবেন। ওই জন্য অষ্টম ভাব নিয়ে আসি, শনি দৃষ্টি থাকার জন্য অষ্টমে এবং বৃহস্পতি দৃষ্টি থাকার জন্যে, সেক্ষেত্রে কিন্তু আমরা শারীরিক দিক থেকে তেমন বাজে কিছু দেখা যাচ্ছে না। কোনো মৃত ব্যক্তির অর্থ সম্পদ লাভ করতে পারবেন, কোনো ইন্স্যুরেন্সের পয়সা লাভ করতে পারবেন, কোনো ফাটকা অর্থ আপনি লাভ করতে পারবেন। ফাটকা ইনকাম যাকে বলতে চাইছি, লটারি হতে পারে, কর্মের ক্ষেত্রে হতে পারে, লটারি বলবো না, ফাটকা ইনকাম লটারির ক্ষেত্রে বলবো না, ফাটকা ইনকাম কিন্তু আপনার হতে পারে। নক্ষত্র বিষয় নিয়ে আসবো, অবশ্যই নক্ষত্র বিষয়ে আসবে, একটু ওয়েট করুন, হতে পারে। ভাগ্য দেবে দারুণ, ভাগ্য আপনার হাতের মুঠে পান, ভাগ্য আপনাকে প্রচুর ডেভেলপমেন্ট করার জায়গায় নিয়ে যাবে, ভাগ্য উন্নতি করাবে আপনাকে। গাড়ি হবে, নতুন বাড়ি হবে, নতুন গাড়ি হবে, যারা কিনতে চাইছেন কিনে ফেলুন, হয়ে যাবে, চাপ নেই। সন্তানের দুশ্চিন্তা বাড়বে, এটা বলতে বারবার বলছি, সন্তানের দুশ্চিন্তা বারবার বলছি বাড়বে। পায়ে চোট পেতে পারেন, লিগামেন্টে সমস্যা আসতে পারে, কোমর নিয়ে স্পাইনাল কর্ডের সমস্যা আসতে পারে, পন্ডিলাইসিস হতে পারে, সাবধান থাকতে হবে। ভাগ্য দেবে দারুণ, ভাগ্যভাব দেবে দারুণ, ভাগ্যপতি থাকছে একাদশে। তাহলে ভাগ্যপতি যখনই সে চলে গেল একাদশে, তারপর হচ্ছে আমার ভাগ্য হাতের মুঠে এমনি ধরা দেবে, অর্থ এমনি আসবে, ভাগ্য যা চলবে সেটাই শোনা, যা ছবেন তাই শোনা, ভাগ্যপতি আয় হবে, দারুণ জায়গা। এবার কর্মভাব নিয়ে চলে আসি, কর্মভাব থেকে বলবো, রাহু থাকছে, কর্ম মাঝে মধ্যে পরিবর্তন করবার মনোভাব ইচ্ছা প্রকাশ করবে আপনার, যে কর্ম চেঞ্জ করলে হয়তো আমি আরো ডেভেলপমেন্ট করতে পারবো, সেটা কিন্তু করবেন না। কর্মের একটা চেঞ্জ দেখাচ্ছে, কর্মের জায়গা চেঞ্জ দেখাচ্ছে বা কর্মের স্থান চেঞ্জ দেখাচ্ছে, একটা নিয়ে পড়ে থাকুন। বারবার হায়ার জায়গায় কর্ম করতে গেলে সেটা কিন্তু আপনি আরো লুজার হয়ে যাবেন, ফলাফল পাবেন না। ফাটকা ইনকাম প্রচুর দেবে, আই ভাবটা দিচ্ছে দারুণ, কেন 11 থাকছে, শনি থাকছে, সেখানে রাহু দৃষ্টি করছে, আই ভাব থাকবে প্রচুর, আই ইনকাম প্রচুর কিন্তু ওটা বাড়বে, আয় বৃদ্ধি করবে, আয় দিক থেকে কোনো রকম সমস্যা দেখা যাচ্ছে না। আর ব্যয় ভাব থেকে নিয়ে চলে আসে, সেক্ষেত্রে ব্যয় ভাবটা হবে কিন্তু খুব একটা খারাপ জায়গায় নয়। ঘর বাড়ি কেনা বেচা বা বাড়িতে কোনো মিস্ত্রি লাগিয়ে দেওয়া বা নতুন বাড়ি তৈরি করা বা নতুন জায়গা, ভূমি লাভ, ভূমি ক্রয় করবার জায়গা দেখাচ্ছে। এবার নক্ষত্র নিয়ে আসবো, কৃত্তিকা নক্ষত্র কেমন ফল পাবেন। কৃত্তিকা নক্ষত্র থেকে কিন্তু যদি আমি আসি, সেক্ষেত্রে কিন্তু বৃহস্পতি নক্ষত্র ভালো পাচ্ছে না, কারণ 3, 4, 5 জন্ম সময় বিপদ নক্ষত্রে কানেক্ট করছে, কৃত্তিকা নক্ষত্র ভালো ফল পাচ্ছে না, বৃহস্পতি তাকে ভালো ফল দিতে পারবে না। অষ্টমপতি হলেও, একাদশপতি হলেও কিছুটা খারাপ ফল দেবে বলবো না, একবারই খারাপ ফল দেবে তা নয়,
মোটামুটি একটা মিশ্র ফল প্রদান করে বৃহস্পতি। সেভিংস করবার জন্য আপনাকে নিজের চেষ্টা করতে হবে, সেভিংস ভাবে করতে হবে, জমাতে হবে। তারা কিন্তু জায়গা কিনতে পারবেন, একটু হিসাব করে নিয়ে চলতে হবে। এবার দেখুন, সেই শনি চলে যাচ্ছে আবার উত্তর ভাদ্রপদ নক্ষত্রে, শনির নক্ষত্রে, মানে 3, 4, 5, 6, 7, 8 জন্ম, সম্পদ, বিপদ, ক্ষেম, পুত্রের সাধন নক্ষত্রে খুব ভালো ফল দেবে। শনি দারুণ ফল দেবে, সাধন নক্ষত্র থেকে আপনাকে দারুণ ফল দেবে। আপনার মানসিক টেনশন বৃদ্ধি পেলেও মনোজোর বৃদ্ধি পাবে, কর্মের ক্ষমতা, ইচ্ছা বাড়বে, কর্ম করতে হবে সে মনোভাব বাড়বে, কর্মতে ছুটতে ইচ্ছা করবে, ইনকামের দিকে একটা মনোযোগ দেবে, ইচ্ছা বা ইনকাম করতে হবে, না করলে আমার চলতে হবে, টাকা কামাতে হবে, টাকা সেভিংস করতে হবে, এই মনোভাব দেবে। গাড়ি কিনতে হবে, বাড়ি করতে হবে, মনোভাব কিন্তু দেবে আপনাকে। রাহু থাকছে হচ্ছে আপনার ক্ষেত্রে বৃহস্পতির নক্ষত্রে, 3, 4, 5, 6, 7 জন্ম, সম্পদ, বিপদ, ক্ষেম, প্রত্যয় নক্ষত্রে। রাহু কিন্তু খুব একটা খারাপ ফল দিতে পারছে না, কারণ বৃহস্পতিকে দৃষ্টি করবে রাহু। এই বৃহস্পতিকে রাহু দৃষ্টি করবার জন্য মাঝে মাঝে ফাটকা ইনকাম, ফাটকা রোজগার সে কিন্তু অবশ্য করে বৃদ্ধি করাবে। ফাটকা রোজগার বা ফাটকা অর্থ আপনাকে কিন্তু বৃদ্ধি অবশ্যই করে দর্শক বন্ধু করাবে। তার মানে সে কিন্তু বিশ্বরাশির ক্ষেত্রে, বিশ্বলগ্নের ক্ষেত্রে কৃত্তিকা নক্ষত্র খুব একটা খারাপ ফল পাওয়া যাচ্ছে না। এবার রোহিণী নক্ষত্র নিয়ে আসবে 4 নম্বর নক্ষত্র। দারুণ দারুণ 4 নম্বর নক্ষত্র, রোহিণী নক্ষত্রে পয়সা রেখে উঠতে পারবেন না। কত ভরবেন, ভান্ডার ভরান না, সেভিংস উঠতে পারবে না। কিন্তু এটি কিন্তু ট্রানজিট ফল, আপনার জন্ম ব্যক্তিগত জন্মচার নয়। আবার কিন্তু বলছি, রিপিট করলাম, ট্রানজিট বলছে। আপনি অর্থ জমাতে পারবেন, রোহিণী নক্ষত্র সেভিংস অবশ্যই করে করতে পারবেন। অর্থনৈতিক পরিকাঠামো বৃদ্ধি করবে, সেভিংস হবে, অর্থ আপনি জমাতে পারবেন, একদম সিওরিটি দিলাম, অর্থ জমাতে পারবেন 200%। এবার বলছে শনি আসছে যে কিন্তু আপনার ক্ষেত্রে 26 নম্বর নক্ষত্র, শনির নক্ষত্র, তার মানে 4, 5, 6, 7, 8 জন্ম, সম্পদ, বিপদ, ক্ষেম, পুত্রাই নক্ষত্রে। সেক্ষেত্রে কিন্তু আবার আয়টা দেখাচ্ছে ভালো। শনির নক্ষত্র খুব একটা খারাপ ফল দেখাচ্ছে না, মিডিয়াম ফল দেখাচ্ছে। খুব শুভ বলবো না, খুব অশুভ বলবো না। রোহিণী নক্ষত্রের ক্ষেত্রে চন্দ্রের নক্ষত্র দশায় জন্ম, তার ক্ষেত্রে আপনার খুব একটা খারাপ ফল দেখাচ্ছে না। কিন্তু আর যদি হয়, এবার যদি আমি আসি হচ্ছে 3, 4, 5, 6, 7 জন্ম, সম্পদ, বিপদ, ক্ষেম, পুত্রারি, তারপরে সেক্ষেত্রে কিন্তু পুত্রারি যে সাধন নক্ষত্র ছিল শনি কানেক্ট করলো, 3, 4, 5, 6, 7, 8 সাধন নক্ষত্র শনি ভালো ফল দিল। রাহু কিন্তু একটু ডিস্টার্বেন্স করতে পারে, পুত্রারি নক্ষত্র থেকে একটুখানি সমস্যা বৃদ্ধি করতে পারে। সেটাকে চার বিচার করে দেখতে হবে কতটা আপনার ডিগ্রি, কোন নক্ষত্রে আপনি জন্মেছেন, বা কতটা ডিগ্রি আপনার আছে, শনি কোথায় আছে, রাহু কোথায় আছে, তো দেখতে হবে। রাহু যদি টুঙ্গি থাকে অবশ্যই ভালো ফল আপনি পাবেন দর্শক। এবার আসবো হচ্ছে আমি মৃগশিরা নক্ষত্র, 5 নম্বর নক্ষত্র। 5 নম্বর নক্ষত্র, সেই নক্ষত্রে থাকছে বৃহস্পতি। তার মানে কি হলো, আপনি খেটে সেভিংস করতে পারবেন। অর্থ জন্ম নক্ষত্রে মানে আপনি পয়সা জমাতে পারবেন, পয়সা রাখতে পারবেন, পয়সা আরো আরো উন্নতিকর জায়গা। যেহেতু অষ্টমী বৃহস্পতি দৃষ্টি করবে, ফাটকা ইনকাম আপনি পাবেন, ফাটকা রোজগার আপনাকে দেবে। কোন নম্বর দেবে সেটা একটা জন্মচার করবে আপনার। তাই বিশ্বরাশির ক্ষেত্রে কিন্তু বৃহস্পতি সেভিংস করবার জায়গা, ফাটকা ইনকামের জায়গা ভালো দেখাচ্ছে, সমস্যা দিচ্ছে না। কেন এরকম সমস্যা আসার কথা নয়, আমি চাকরি পাচ্ছি না, ভালো ফল অবশ্যই করে দর্শকের মধ্যে পাবেন, এগিয়ে চলুন। এবার আসবো হচ্ছে শনির যে কানেকশন কি থাকছে, 5, 6, 7, 8 জন্ম, সম্পদ, বিপদ, ক্ষেম নক্ষত্র। বাহ, দারুণ জায়গা। ক্ষেম নক্ষত্রের ক্ষেত্রেও কিন্তু আপনার ক্ষেত্রে ভালো ফল অবশ্যই আপনাকে দেবে দর্শক বন্ধু। আপনার কিন্তু সেরকম সমস্যা কিন্তু আশা করে হবে না। আপনাকে কিন্তু একটা ভালো ইনকামের জায়গা, রোজগার জায়গা সেগুলো সৃষ্টি করে দেবে মৃগশিরা নক্ষত্রের ক্ষেত্রে। বা রাহু থাকছে কোথায়, 5, 6, 7 বিপদ নক্ষত্র। রাহু কিন্তু ভালো ফল দিচ্ছে পাচ্ছে না, কিন্তু তবুও কিন্তু দেবে। মোটামুটি একটা হলনমারি দেখা গেল বিশ্বরাশি বিশ্বলগ্নের ক্ষেত্রে দারুণ টাইম। আর বিশ্ব জানতে যোগাযোগ করবেন দর্শক, জয় মাতা, জয় গুরু বাংলা।